মুমিন নবী করবে নির্ধারিত টাইমে তার সালাতটাকে আমি আল্লাহ ফরজ করেছি। সুবহান। দুনিয়া যত বড় কাজ থাকুক না কেন, উন্নতি হোক আর অবনতি হোক, নামাজ ব্যতীত যত কাজ আছে এই কাজগুলো নামাজের কাছে মূল্যহীন করা হচ্ছে কিনা? আল্লাহ হাবিব বলেন নামাজ আদান করেছে, নামাজ আদান করে সমস্ত কাজ তোমার বিপদ হয়ে গেছে, বিপদ সামনে কেউ বাঁচাইতে পারবে না, কেউ মাত্র আল্লাহ ছাড়া। কথা বলে ঠিক না? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে দুনিয়াতে আল্লাহর কাছে আল্লাহর পক্ষে থাকলে অশান্তি থাকলে আল্লাহ তাআলা শান্তি করে দেয়। আর যারা আল্লাহর হুকুম করে দুনিয়া আমাদের জন্য 2-3 দিন 5 দিন অল্প সময় দুনিয়া মানুষ তাকে আপন বানায়, আর সাধু ফুরিয়ে গেলে বান্দাকে সুরে ফেলে দেয়। কথা মানে ঠিক না? ঠিক। আল্লাহ বলেন না আমার বান্দা আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা নিজেকে ঈমানদার দাবি করে আল্লাহ ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা নামাজ পড়বে জামাতের সাথে, মসজিদে নামাজ আদায় করবে। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আল্লাহর বন্ধু। ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করে না, জামাত তিনি নামাজ আদায় করে না, উনি নিজেকে ইমানদার দাবি করতে পারে? কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন বান্দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন বান্দারে নিশ্চয়ই সালাত অশ্লীল ফিরিয়ে আর নিশ্চয়ই আল্লাহর সর্বোচ্চ উত্তম এবং তোমরা তোমরা যা কিছু করো আল্লাহ তা সব জানেন। সূরাতুল আনকাবুত আল্লাহ বলেন বান্দারে আল্লাহর জন্য যার জন্য এই দুনিয়াতে তোমরা সব কিছু করো, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে, ফাসেদ কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, দুনিয়ার মধ্যে অশ্লীল বাজে জিনিস আছে এই সমস্ত জিনিস নামাজ থেকে ফিরে আসেন। আর আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, যা কিছু করো তোমরা আল্লাহ সব কিছু তোমাদের ব্যাপারে জানেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো কিছু মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত নাই, একদিন নামাজ পড়ে 3 দিন নাই। কথা বলো ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে জুমার দিন নামাজ আদায় করে, কিছু মানুষ আছে জুমার দিন মসজিদে আসতে চায় না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ ইযা ক্বামা আহাদুকুম সালাতা ফালা ইয়াকসুরু মা'াহু ফাইন্নামা তোমাদেরকে যখন নামাজ দাঁড়ায় তখন সে সামনে দিকে তুলনা ফেলে, কেন যতক্ষণ সে মুসল্লি আছে ততক্ষণ সে আমার সাথে কোনো কথাই আছে। বুখারী মুসলিম সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে নামাজ দাঁড়ানোর পরে টাকা করে আছে না নাই,
দিন আমাদের সাইকেল ফেলে দাঁড়াইছে ছোটবেলায় অনেকে জামার কাছে দাঁড়ায় আছে কিনা আছে কিনা এই কথাগুলো আল্লাহর হাদিস বলেন বুখারী শরীফের হাদিস মসজিদে নামাজ পড়তে নেই দাঁড়িয়ে করা যাবে না তার কারণ হলো নামাজের মধ্যে তুমি যা পড়াশোনা করো না কেন এই সব কিছু আল্লাহর সাথে তোমার আলাপ আলোচনা চলে বল সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যদল করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
পারবেন, কিন্তু আমার সম্মান হানি আপনি করেন না। ওই আল্লাহকে ভয় করেন যে আল্লাহর হাতে আমার আপনার জীবন নিন্দানি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন ইব্রাহিম নবী বলেন আপনাদের এই গোটা জগৎটা যিনি সর্ববড় আল্লাহকে আপনি ভয় করেন। এবং নমরুদের কথা মতো এবার দেখো ইব্রাহিম নবীর পোশাকটা খুলতে গেছে, না আমি তোমাকে মানি না, তুমি আমার ধর্মের বিরুদ্ধে, তোমাকে আমি ছেড়ে মানি না, আমি নমরুদকে মানি। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন সত্যি তাড়াতাড়ি চলে যাও, এই আদর যেন আমার খলিল ইব্রাহিমের জামাটা যেন খুলতে না পারে, তুমি আরো সুন্দর করে জামাটা তার গায়ের সাথে লাগায় দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা রহমতের ফেরেশতারা জামাতে আছে, এবার যখন জামাটা লাগালাম এবার তাকে উলঙ্গ করা থেকে বেঁচে গেল। এবার তো এইটা আর আমাদের আগুনের মধ্যে ফেলা যায় না, কি করা যায়? এবার মিস্টার উদ্দিন বুদ্ধি দিলে এখানে কিছু সুন্দরী নারী বিচার করা শুরু করে দেওয়ার কারণ হলো যে পাশে করে ইব্রাহিমকে তুমি আগুনের মধ্যে ফেলবা, লক্ষ লক্ষ নূরের রহমতের ফেরেশতারা এইটা ধরে আছে। এখানে যখন আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর সাহায্য আসবে না, তখন আগুনে পুড়ে মারা যাবে। এবার নূর কি করবে? হাজার হাজার একটা মেলার ব্যবস্থা করলো। এই মেলাতে শুধু মহিলারা থাকবে, সংখ্যা থাকবে বেশি। যুবতী মেয়েদেরকে জেনায় উলঙ্গ করে লিপ্ত করে দিল। রহমতের ফেরেশতারা থাকতে পারল না, তারা চলে গেল। এবার নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়তেছে, এবার ইব্রাহিম নবীকে সাহায্য চাওয়ার কথা বলল। ইব্রাহিম নবী বলেন কুল্লা ইয়া রাব্বি রুকুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ বলেন জিবরাইল আজ কালিমানি দাও, এই কালিমার মধ্যে আছে ইব্রাহিম নবীর জন্য আনন্দ মিশ্রিত হয়ে যাও। ইব্রাহিম নবী বলল কারো কাছে সাহায্য চাই না, যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, বিপদের মধ্যে ওই আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইব্রাহিম নবীকে আগুনে পুড়ে মারতে পারে না, ওই আল্লাহ এখন আছে কিনা? আছে কিনা? কিন্তু আমরা তো চাইতে পারি না। যদি বিপদ হয় আমরা দৌড়াদৌড়ি করি, টাকা আবার শুরু করে নিয়ে আসতেছি, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করি। যদি আপনার হাবিব বলেন বিপদ পড়ছে, ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে তারা মাওলার কাছে হাতটা বাড়ায় দাও। আমার আল্লাহর কাছে যদি তোমার টুকরা চোখের পানি না তারা দিয়ে দাও, পৃথিবীর কোনো সাহায্য লাগে না, আমার আল্লাহ তাআলা তার জন্য একমাত্র সাহায্যকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই ইসলাম আলো আছে কি নাই? আছে। ইসলাম আছে, কিন্তু আমাদের পরিবর্তন এখন আমরা আনতে পারি। আরো আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। ইহুদি নাস্তিক বিধর্মীদের কালচারগুলো আমরা মানতেছি। ম্যাক্সিমাম ছেলেরা পায়ের কাপড় নিচে প্যান্ট পরে বা পায়জামা পরে, চাদর পরে, পরে কিনা? কথা বলা পরে কিনা? ম্যাক্সিমাম এই আপনার কানের লতি সুন্নতে বাবরি সারা তাদের পাশুল হয়ে যায়। এতে যে যুবকদের বোঝ চলে যায়, আর তোমার সাথে চলে যায়, বুঝতে হবে তুমি ইসলাম মানো না, এই কারণে তোমার বোঝ থাকে না। ইসলাম যদি মানতা তার মধ্যে যে কাপড় পরা হারাম, এই যে লতির নিচে চুল আসা হারাম, মানুষের পাওয়া নষ্ট হয়ে যায়। বোখারী শরীফের হাদিস। আমি তুমি হাদিস যদি না মানি, অন্যের দোষে কোনো লাভ নাই, লাভ আছে কি? নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করতেছি। বাড়ি থেকে বাইরের সময় দোয়া আছে কিনা? দোয়া করতেছি না। রাতে শোয়ার বেলায় দোয়া আছে, খাবার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ। এরকম অগাধ দোয়া রয়েছে। রাসূলের দোয়া সুন্নাত থেকে যদি জীবনটা পালন করতে পারতাম,
তাহলে আমার আপনার জিন্দেগিটা আল্লাহ রহমতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিতে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা একজন দোষ আরেকজন ঘরে চাপাই দিই, নিজেরা বিপদের জন্য কখনো নিজেকে দাবি করি না। আবার কেউ কথা ভাগ্যে রাখছে, ভাগ্যে তো আছে 100% ব্যক্তির আপনাকে মানতে হবে। কিন্তু এই পৃথিবীর প্রখ্যাত মহাদিসরা আল্লাহ ব্যক্তিরা ওনারা বলেছেন অবশ্যই ভাগ্য মানতে হবে। এখন সামনে যদি আগুন থাকে, আপনি যদি আগুনে পা দিয়ে বলেন এটি আমার ভাগ্য ছিল, কথা বলেন, এটা কি ভাগ্যের দোষ দেওয়া যাবে? প্রকৃতিতে যেটা আছে সেটা হবে, কখন কি হবে ওটা আলাদা বিষয়। আর উপস্থিত যেটা, সামনে যেটা, এটা যদি আপনার চেঞ্জ না করেন, কে করে দেবে আপনাকে? কাজে আমার ভাইরা, কখন যেন আজরাইল চলে আসে, আমরা আসুন ইসলামের দিকে ফিরে আসি। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করি। আল্লাহর হাবিব বলেন, জামাতের সাথে নামাজ আদায় করলে যে কি ফজিলত, কি সওয়াব হয়, কিয়ামতের ময়দানে 7টা শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। তার মধ্যে ইমামুল আদিল, ইনসাফবান ইমাম, যিনি ইনসাফবান, যিনি ন্যায় বিচার করেছে। ইমাম মানে শুধু মসজিদের নেতা না, কিন্তু মসজিদের ইমাম না, ইমামুল আদিল। বুখারী হাদিস, আল্লাহর হাবিব বলেছেন তিনি ন্যায় বিচার করেছেন। এক পয়সাওয়ালা লোকের ছেলে যদি অন্যায় করে তার বিচার একরকম, আর গরিব মানুষ তার বিচার আরেকরকম, বলা হয় না? আছে কি না? সমাজে যারা অপরাধ করে তাদের বিচার হয় না, আর যারা অপরাধ না করে তারা টাকার বিনিময়ে হোক, যে কোনো আমার কারাগারে বিপদ চলে যায় অটোমেটিকলি। কথা বলেন না কেন? কেউ যদি কাউকে মারে, সে মেরে খালাস হয়ে যায়। কেউ যদি একটা সাক্ষী হয়, সাক্ষী যদি কেউ দেয়, এই সাক্ষী দেওয়ার কারণে সে হাসপাতালে ভর্তি হয়। কথা বলেন আছে কি না? এটাই হলো আমাদের বাংলাদেশ। কাজে সময় আর বেশি নেই, যে কোনো সময় আমার আপনার মসজিদে এলান হবে, এই কবরে আমার আপনাকে রেখে দিন। জিন্দিগি আর কয়দিন, যে টাকা পয়সাগুলো কামাই করছি আমি আপনি, এই টাকা পয়সাগুলো হারাল কিনা, উপার্জন করছে কিনা, শুধু কামাই করলে হবে না, এই টাকাগুলো আবার ব্যয় করতে হবে, আয় করতে হবে, ব্যয় করতে হবে। এখন হারাল টাকা কামাই করে যদি আপনি দুনিয়ার জন্য পাগল হন, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কবরস্থান নেই, এতিম নাই, মিসকিন নাই, ভালো কোনো কাজে যদি ব্যয় না করে, এই কামাই শুরু করলে আপনার কোনো কাজ হবে না। এটা তো বলতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে একটি কথা আমাদের বারবার বলতে হয়, এখন তো সামনে প্রায় বর্ষাকাল, পানি কখন চলে আসে, আসবে কি না? পানি আসলে কিন্তু আমাদের বড় কাজ কিন্তু আছে। এখন নৌকর দূরের কথা, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের যে বেতনটা আপনারা দেন, অনেক মাস বাকি হয়ে গেছে,